প্রচণ্ড রোদের মধ্যে স্কুলে যাতায়াতে বেগ পেতে হচ্ছে কোমলমতি শিক্ষার্থীদের। অনেক স্কুলে রয়েছে সুপেয় পানির অভাব। যেখানে সুপেয় পানির ব্যবস্থা আছে সেখানেও প্রচণ্ড গরমে পানের অযোগ্য হচ্ছে পানি। এরপর রয়েছে লোডশেডিং এর প্রকোপ। এমন অবস্থায় গ্রামের স্কুলগুলোতে বেশি কষ্ট হচ্ছে শিক্ষার্থীদের। অনেকের আছে শ্বাসকষ্ট হয়, আবার অ্যাজমা সমস্যা আছে, তাদের অনেক কষ্ট হয় এই গরমের সময় স্কুলে আসতে। বিদ্যুৎ ব্যবস্থাপনার কারণে আমরা যখন কারেন্ট চলে যাচ্ছে খুবই অস্থিরতার সম্মুখীন হচ্ছি। এই দুপুর টাইমে এমনি প্রচুর গরম পড়ে, তার ভিতরে আবার কারেন্ট চলে যায়, বিশেষ করে আধা ঘন্টা 1 ঘন্টার আগে আসেই না। যদি আমাদের ক্লাস বন্ধ করে দেওয়া হয় তাহলে আমরা খুশি। এরই মধ্যে মঙ্গলবার থেকে জেলায় মর্নিং স্কুল চালুর সিদ্ধান্ত হলেও গরমে অতিষ্ঠ হয়ে উঠেছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। শিক্ষার্থীদের নিরাপত্তায় তাপপ্রবাহ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখার দাবি শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের। সরকারের উচিত গরমের ভিতর বন্ধ করে রাখা। বাচ্চারা যে অসুস্থ হয়ে যাচ্ছে দায়ভার তো কেউ নেবে না। বাচ্চা বাসায় রেখে আসছি কিছু, আবার স্কুলে দিয়ে গেছি, এদের নিয়ে যাওয়া আসা অনেকটা টাফ ব্যাপার হয়ে যাচ্ছে আমাদের। গরমের সময় স্কুল খোলা ঠিক না, এটা আসলে বাচ্চাদের জন্য একটা খারাপ ইফেক্ট আসে। নিয়ে আসি রোদ্দুরের ভিতরে আমরা অসুস্থ হয়ে পড়ি এবং বাচ্চাও অসুস্থ হয়ে পড়ে। এই প্রচণ্ড গরমে যদি স্কুলটা খোলা না থাকতো তাহলে বোধহয় আমরা বেশি সুস্থ তা অনুভব করতাম। এ বিষয়ে সরকার দ্রুত কার্যকর ব্যবস্থা নেবে, এমনটাই সংশ্লিষ্টদের প্রত্যাশা। আফরিন পপি, মোহনা সংবাদ।